দেখো তোমাদের দাদাভাই অফিস যাবে বলে রেডি হয়ে নিচ্ছে, আর এবার বেরিয়ে যাবে। আর দেখো তার আগে ঠাকুরকে নমস্কার করে যাবে। আমরা অবশ্য আগ বাড়াতে যাবো গেট পর্যন্ত, তারপর উনি বেরিয়ে গেলে আমরাও চলে আসবো। দেখো তোমাদের দাদাভাই যাবার পর আমি বাইরের কলে গিয়ে রাতের বাসনগুলো মেজে নিলাম, কারণ এগুলো এঁটো বাসন ছিল, তাই আমি আর ঘরের সিঙ্কের মধ্যে মাজিনি, এগুলো আমি বাইরেই মাজি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমার দাদাভাই বেরিয়ে গেল, আর আমার ছেলে আজকে স্কুলে যাবে না, ও বাড়ি থাকবে। আর এখন আমি প্রায় 9:15 বাজে, আমি একটু আমার চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, আর তোমাদের সাথে গল্প করবো বলে একটু বসে পড়েছি। আওয়ার এভরিডে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর যেসব দিদিভাই দাদাভাইরা, মা কাকিমা জেঠিমারা আমার ব্লগটি দেখছেন, তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। বেশি বেশি করে সবাইকে শেয়ার করবেন, তাহলে আমি অনেক দূর এগোতে পারবো। তো তোমাদের নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া হয়নি। আর তোমার দাদাভাই তো বেরিয়ে গেল চাটা খেয়ে, আর রুটি তরকারি টিফিন নিয়ে গেল। টিফিনে ছিল আলু পটলের তরকারি আর রুটি। আর এখন আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে, তো বাকি আছি আমি। তো আমি ভাবলাম জলের কাজটা আগে একটু করে নিই। যেখানে ওই কাচাকুচি বা বাসন মাজি, সেখানে প্রচণ্ড রোদ্দুর বেশি যায়, তাই আগে ওই কাজগুলো সেরে নিলাম। আর যেহেতু একাই বাকি আছি, তাই ভাবলাম যে কাজটা সেরে নিই, তাহলে খাই একেবারে। আর সবাই যখন বাকি থাকে একসাথে খাবো বলে, তখন আবার সব কাজ ওগুলো ফেলে রেখেই আগে চাটা খেয়ে নিতে হয়। তো আজকে আর আমার নিজের মতো বলে নিজের মতো করেই খেলাম। তো এখন আমি চাটা খাই। তোমাদের নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গেছে, আর যাদের খাওয়া হয়নি তারা তাড়াতাড়ি খেয়ে নেয়। দেখো চাটা খেয়ে আমি ছাদে চলে এসেছি, কড়াইগুলো রোদ্দুরে দেবো। আর যেসব জামা কাপড়গুলো কেচেছিলাম আর বাসি জামা কাপড়গুলো সব একসাথে নিয়ে এসেছি, ছাদে মেলে দেব। তো চলো, কড়াইগুলো আমি আগে রোদ্দুরে দিয়ে দিয়েছি। দেখো কড়াই রোদ্দুরে দেওয়া হয়ে গেছে। তো ছাদ থেকে নেমে এসে, যেহেতু দুপুরবেলা আজকে আমরা শনিবার বলে রুটি খাই, তার আটাটা একেবারে মেখে রেখে দেবো, তারপর যখন খাওয়া হবে একেবারে করে নেব। আর তার আগে আমাদের জন্য সকালে 6টা রুটি করে নেব, আমার ছেলে আর আমি সকালে টিফিনটা খেয়ে নেব। রুটি আর পটল আলুর তরকারি টিফিনে খেয়ে, দেখো আমি এগুলো নিম ফুল আর নিম পাতা রোদ্দুরে দিয়ে শুকিয়ে রেখেছিলাম, আর সেটাই আমি এখন কৌটোর মধ্যে তুলে রাখবো। আর নিম পাতাগুলোও ছড়ে রেখে দেবো, ওগুলো একসাথে ভেজে আর ডিপের মধ্যে বা কৌটোর মধ্যে নিয়ে রেখে দেবো।
এত গরম পড়েছে যে ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না, যে শাঁসা করে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, ওটা ফ্যান থেকে হচ্ছে, তার জন্য ক্ষমা করো। হ্যাঁ এখন তো খাও। আমি আছি না। আমরা তো আজকে মুড়ি খাই না, কিন্তু তোমার দাদাভাই মুড়ি খাবে বলে তাই মুড়িটা এনে দিলাম। আমার ছেলে আর আমি মুড়ি খাই না আজকে। দেখো বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সামনে আসিনি। সেই দুপুরের পর থেকে মানে ঘুমিয়ে পড়েছিলাম একটু, তারপরে বিকালে যেসব কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে আর এখন মনে হলো যে তোমাদের সঙ্গে একটু কথা বলা দরকার। আর ব্লগটা তো শেষ করা হয়নি, তাই ফিরে এলাম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আর এখানেই তাহলে রেখে দিচ্ছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। তো আমি আমার ভিডিওটি এখান থেকেই শেষ করছি আজকে।